মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনি বললেন, মৌলানা জুবায়ের সাহেব উনি হাসপাতালে আছেন, আমি ওনাকে দেখতে যেতে চাই। আমরা কাকরাইলে গেলাম। ওই সময় পুরা বাংলাদেশের, পুরা পৃথিবীর সমস্ত মানুষ টঙ্গী মাঠে, আর মৌলানা ওমর ফারুক সাহেব কাকরাইলে। মৌলানা সাদ সাহেবকে বলতেছেন, ইয়ে মুঝে কতল করনা চাহতা হ্যায়। জোরে কথা বলে মৌলানা সাদ সাহেব উনাকে ঠান্ডা করতেছেন আর বলতেছেন যে হযরত আপনি কি বলতেছেন? আপনি কি বুঝতেছেন না আমাদের মধ্যে ফিতনা করানোর জন্য কেউ এরকম ভাবে দুই দিকে কথা ছড়াইতেছে? আপনি তো এত বড় আলেম, আপনি এরকম জাইয়্যিদ মানুষ, আপনি তো বুঝা দরকার। তো যখন মৌলানা সাদ সাহেব আমাদের ইজতেমায় আসলেন 17 সালে, হঠাৎ করে দেখি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম উনি ইজতেমার মাঠ থেকে চলে গেছেন। ইজতেমার মাঠ থেকে চলে গেছেন, এবং আমাদের মৌলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম উনি অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তো প্রথম ইজতেমা শেষ হয়ে গেল, দ্বিতীয় ইজতেমার মধ্যেখানে মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনি বললেন, মৌলানা জুবায়ের সাহেব উনি হাসপাতালে আছেন, আমি ওনাকে দেখতে যেতে চাই। তো আব্বু নিজে ড্রাইভ করে, ওই গাড়িতে আমিও ছিলাম, মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম আর আরো এক দুইজন ছিলেন, আমার ঠিক মনে নেই। অথবা ওই গাড়ি ড্রাইভ করতেছিলেন ডক্টর, একজন ডক্টর আছেন, আমার নামটা মনে পড়তেছে না, উনি ড্রাইভ করতেছিলেন, আব্বু পাশে বসে পিছনে বসছিলেন, এরকম হয়তোবা। অথবা আব্বু ড্রাইভ করতেছেন। আমরা গেলাম মৌলানা জুবাইর সাহেবের বাসায়, উনি হাসপাতাল থেকে বাসায় চলে আসছেন। বাসায় হজরতের সাথে মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম দেখা করলেন, এবং ওনাকে বললেন হযরত আপনার শরীর কেমন, এই সেই জিজ্ঞাসা করে হাল পুরসি করছেন, এবং ভালো লাগলে ইজতেমার মাঠে টঙ্গীতে আসতে বললেন। তারপর ওখান থেকে আমরা বের হইতেছি, বের হয়ে গেলাম। বের হয়ে আসার সময় আব্বু বললেন যে মৌলানা ওমর ফারুক সাহেব উনি কাকরাইলে আছেন, আপনি যদি বলেন আমরা ওইদিকে যেতে পারি। মৌলানা সাদ সাহেব বললেন অবশ্যই চলো। আমরা কাকরাইলে গেলাম। ওই সময় পুরা বাংলাদেশের, পুরা পৃথিবীর সমস্ত মানুষ টঙ্গী মাঠে, আর মৌলানা ওমর ফারুক সাহেব কাকরাইলে। কাকরাইলে যখন আমরা গেলাম, কাকরাইলে যাওয়ার পরে মৌলানা ওমর ফারুক সাহেব ঘুমায়েছিলেন। যখন যাই ওনাকে সালাম করলাম, উনি উঠলেন, এবং উঠে উনি, এটা আমার চোখের দেখা ঘটনা, আমার চোখের সামনের ঘটনা, এই জন্য আমি কারো আহ কথা শুনে বলতেছি না, পরিষ্কার দেখে শুনে বলতেছি। মৌলানা সাদ সাহেবের সাথে মুসাফা করলেন, আর আব্বুর সাথে মুসাফাও করলেন না, চিৎকার করতে লাগলেন আর বললেন যে আমার আব্বা নাকি উনাকে মেরে ফেলতে চায়। মৌলানা সাদ সাহেবকে বলতেছেন, ইয়ে মুঝে কতল করনা চাহতা হ্যায়, ইয়ে মুঝে কতল করনা চাহতা হ্যায়। আব্বু তো এটা অবাক কে হয়ে গেলেন। বলছেন? আব্বু বলতেছেন, মৌলানা আপনি কি বলতেছেন? মৌলানা ওমর ফারুক সাহেব বলতেছেন, ইয়ে ও, মুঝে, আমার আব্বা আকে দেখায় বলতেছেন, ইয়ে মুঝে কতল করনা চাহতা হ্যায়। আব্বু বললেন যে মৌলানা আপনি কি বলতেছেন এগুলা কথা, আমি আপনাকে কেন কতল করতে চাবো, কি বলতেছেন আপনি? উনি চিৎকার করে আরো কথা বলতে বলতে, যখন ওনাদের মধ্যে একটু আলো, জোরে কথা বলে মৌলানা সাদ সাহেব ওনাকে ঠান্ডা করতেছেন আর বলতেছেন যে হযরত আপনি কি বলতেছেন? আপনি কি বুঝতেছেন না আমাদের মধ্যে ফিতনা করানোর জন্য কেউ এরকম ভাবে দুই দিকে কথা ছড়াইতেছে? আপনি তো এত বড় আলেম, আপনি এরকম জাইয়্যিদ মানুষ, আপনি তো বুঝা দরকার। আপনারা আপোষে বসেন, কথা বলেন। এগুলো যখন আর উনি চিৎকার করতেছেন, তখন আমি একটু দূরে সরে গেলাম। আমি মনে করলাম আমি ছোট, আমার এর মধ্যে থাকা দরকার নেই। আমি একটু দূরে সরে গেলাম। তারপর ওনারা 5-6 মিনিট কথাবার্তা বললেন দাঁড়ায় দাঁড়াই। উনি মৌলানাকে বসতেও বলেন নাই, আব্বুকে বসতেও বলেন নাই, দাঁড়ায় দাঁড়াই। তারপর আমি আসলাম, তখন মৌলানা সাদ সাহেব ফেরত আসতেছেন, আব্বু ফেরত আসতেছেন। আমিও একটু মুসাফা করতে গেলাম। আমি বললাম হযরত আমাকে মাফ করে দেন কোনো ভুল হইলে। এটা বলার সাথে সাথে উনি বললেন যে কি বাঁশের কঞ্চি দিয়ে বাঁশ হয়, এরকম একটা কথা বলে উনি আমাকে হাত মুসাফা করলেন না, হাত এরকম সরায় দিলেন। তো আমিও ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আর পিছন থেকে উনি তখনও চিৎকার করতেছিলেন যে ইয়ে মুঝে কতল করনা চাহতা হ্যায়, ইয়ে মুঝে কতল করনা চাহতা হ্যায়। তখন মৌলানা সাদ সাহেব উনাকে বুঝায় বললেন যে আপনি টঙ্গী মাঠে আসেন। শেষে যেটা কথা হয়েছে ওনার সাথে, যে আপনি টঙ্গী মাঠে আসেন, ওই জায়গায় আমরা বসবো, এগুলো সব ঠিক হয়ে যাবে, আপনি টঙ্গী মাঠে আসেন। পুরো দুনিয়া টঙ্গীতে, আপনি এখানে কি করেন? তারপর উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি টঙ্গীতে আসতেছি। আমরা ওখান থেকে টঙ্গীতে চলে আসলাম। উনি ওই দ্বিতীয় ইজতেমার শুরু হওয়ার আগের দিনই উনি, ওনার মাশাআল্লাহ বিরাট বহর নিয়ে টঙ্গী মাঠে আসলেন। আর মাসওয়ারা হইলো মৌলানা সাদ সাহেবের বয়ান, যেটা মাগরিবের পরে মৌলানা সাদ সাহেব নিজেই ফয়সলা করলেন যে মেরা তর্জমা তো ওমর ফারুক সাহেব করেঙ্গে, আমার তর্জমা বয়ানের ওটা তো ওমর ফারুকই করবেন। জি। ওমর ফারুক সাহেবের তর্জমা দেওয়া হলো, উনি ওই বয়ানে তর্জমা করলেন। ওমর ফারুক সাহেব 17 সালের মৌলানা সাদ সাহেবের দ্বিতীয় ইজতেমার প্রথম বয়ানে তর্জমা করলেন, এবং তর্জমা করলেন। ইজতেমা শেষ হয়ে গেল। ইজতেমা যখন শেষ হয়ে গেল, তখন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম উনি বাস্ট করলেন।